মেয়েদের ভালো করে প্রতিপালন করা আপনার পক্ষে সহজ হবে। আপনার ছেলেদের মধ্যেও ছোটবেলা থেকেই খুব পবিত্র আকাঙ্ক্ষা তৈরি করুন। আমি এমন মা দেখেছি, আমার শৈশবে নিজের চোখে দেখেছি, যারা বাচ্চাদের মধ্যে এই ইচ্ছা পূরণ করত যে বেটা, তোমাকে বড় হয়ে দেশে ইসলাম প্রচার করতে হবে, বেটা তোমাকে এটা করতে হবে আর ওটা করতে হবে, বেটা এই নোংরা দুনিয়ার দিকে লোভনীয় দৃষ্টিতে কখনো তাকাবে না, এই দুনিয়া তো তোমার পায়ে এসে পড়বে, বেটা তুমি দিনের খেদমতের জন্য নিজেকে তৈরি করো। এমন মা আমি আমার শৈশবে দেখেছি, এবং এমন একজনও মা ছিল না যে এমনভাবে প্রতিপালন করেছে এবং এমন দোয়া করেছে আর তার ছেলে নালায়েক হয়ে গেছে। আমি তো এমন একজনও মা জানি না। আপনারা নাম শুনেন হজরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ এর। হজরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহকে এমন কে বানিয়েছেন? আসলে তো এটা তার মা ছিলেন যিনি তাকে এমন বানিয়েছিলেন। পরে তো মানুষ ওস্তাদের নাম নেয়, অমুক শেখের নাম নেয়। এই শেখ আর ওস্তাদ তো অনেক পরের ব্যাপার। আসল কোল তো মায়ের, আসল মাদ্রাসা ও খানকাহ তো মা। হজরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহর আকাঙ্ক্ষার কথা আপনারা এই বাক্য থেকে অনুমান করুন যে যখন 6 বছরের ছিলেন হজরত মাওলানা ইলিয়াস, তখন তার চলাফেরা, নামাজ পড়া, তার দোয়া চাওয়া, দোয়ায় আমিন বলা দেখে, তার আখলাক দেখে, তার খেদমতের জাজবা দেখে, তার গরিবদের খেদমতের জাজবা দেখে, যেখানে কোনো গরিবের আওয়াজ পেত যে বেচারা কোনো ভিক্ষা চাইছে, আর দৌড়ে আসতেন, মা মা দেখুন বাইরে কোনো ফকির ডাকছে, মা কিছু দিয়ে দিন না। আর তিনি মাওলানা ইলিয়াসকে বলতেন যে বেটা আঁচল পাতো, আর তার আঁচলে তিনি গম বা জব বা যা কিছু শস্য খেতে উৎপন্ন হতো তা ঢেলে দিতেন। আর মাওলানা ইলিয়াস তার আঁচল নিয়ে বাইরে যেতেন এবং খুব ভালোবাসা ও সম্মানের সাথে তাকে দিতেন যে চাচা, দাদা, এই নিন, আর কাল আবার আসবেন। আচ্ছা, এই ছিল সেই আচরণ যা দেখে মাওলানা ইলিয়াসের নানি বলতেন, আমি এই বাচ্চার মধ্য থেকে সাহাবাদের সুগন্ধ পাই। এরা হলেন তারা যাদের মাধ্যমে সারা বিশ্বে দিনের মেহনত ছড়িয়েছে। কি গর্ব হওয়া উচিত এমন মায়েদের নিজেদের সন্তানদের ওপর। আল্লাহু আকবার। তার মাকে এবং তার মতো মায়েদের জান্নাতে কি মর্যাদা মিলবে, কোনো কল্পনাও করতে পারে না যে জান্নাতে কি মর্যাদা মিলবে। আর আমি কার কার নাম বলবো, অনেক সময় লাগবে। কিন্তু যত লোককে আমি দেখেছি এবং যাদের মায়েদেরকে শৈশবে দেখেছি, আমি শপথ করে বলতে পারি যে তাদের সকলের ব্যক্তিত্ব গঠনে এবং সেই স্তরে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তার মায়ের। তো আপনি বানাতেও পারেন, আপনি নষ্টও করতে পারেন। একটা সময় ছিল যখন আপনি উম্মাদকে বেহতারিন লোক দিতেন। আপনি দিয়েছিলেন সালাহুদ্দিন আইয়ুবী, আপনি দিয়েছিলেন উম্মাদকে সৈয়দ আহমদ শহীদ, আপনি দিয়েছিলেন উম্মাদকে মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানি, আপনি দিয়েছিলেন মোহাম্মদ আল ফাতেহ, আপনি দিয়েছিলেন টিপু সুলতান, আপনি দিয়েছিলেন মোহাম্মদ ইলিয়াস, সব আপনি দিয়েছেন। আর যখন থেকে, অভিযোগটা খারাপ ভাববেন না, যখন থেকে আপনি উম্মতকে ভালো ছেলে দেওয়া বন্ধ করে দিয়েছেন, এই উম্মত কুফরের জালে কমতে চলেছে। একটু ভাবুন যে আপনার ভুলের শাস্তি সারা উম্মতকে কি ভয়াবহভাবে ভোগ করতে হচ্ছে। আর আজও যে 2-1জন ভাঙাচোরা লোক আছে, যে কজনই আছে এখান থেকে ফিলিস্তিন পর্যন্ত, তারা সবাই তারাই যাদের মায়েরা তাদের সন্তানদের সামলেছেন। তো পরিবেশের খারাপি সত্ত্বেও বাচ্চারা অনেকটাই বেঁচে গেছে। উম্মতের ভবিষ্যতের দায়িত্ব, হে আমার বোনেরা, তোমাদের হাতে। নিজেদের অবস্থানকে বোঝো, নিজেদের দায়িত্বকে বোঝো, নিজেদের মর্যাদা বোঝো। আর এই জন্যই বলে যে আল্লাহওয়ালার সাথে থাকো, ভালো বই পড়ো, ভালো বায়ান শোনো, নিজেদের সময়ের সদ্ব্যবহার করো, যাতে সঠিক অনুভূতি ও আকাঙ্ক্ষা মনে তৈরি হয়।